ভারতীয় মিডিয়া যেভাবে এখন প্রচার করছে বাংলাদেশের বিরুদ্ধে, অ্যাজ ইফ বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র প্রমাণের একটা চেষ্টা যেন আমরা ভারতীয় গণমাধ্যমে দেখছি। এটা ঠিক আওয়ামী লীগেরই বয়ান। তো আপনার কাছে কি মনে হয়, এটা কি আসলে কোঅর্ডিনেটেড একটা প্ল্যানের মধ্য দিয়ে এটা হচ্ছে, নাকি এটা ঠিক তারা একই চিন্তা ধারণ করে বলে হয়ে যাচ্ছে? এখন আপনি নিশ্চয় জানেন যে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র অথবা বাংলাদেশকে জিহাদিদের ব্রিডিং গ্রাউন্ড অথবা তালেবানি রাষ্ট্র এসব হিসেবে সাব্যস্ত করতে পারলে লাভটা কার কার বেশি হতে যাচ্ছে? অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের লাভটা হবে। এবং এটা করার জন্য তারা বহু রকমের কাজ করেছেন। তাদের একটা টিম আছে বেসিক্যালি বাংলাদেশ কেন্দ্রিক, যেটা আমরা জানি, আমি এদের বিষয়ে বলবো না, কিন্তু আমার মনে হয় লোকজন এদেরকে বেশ ভালো করেই চেনে। কিন্তু তাদের অনেকেই বুঝতে পারছেন না যে এদের আসল উদ্দেশ্যটা কি হতে যাচ্ছে, অথবা কেন তারা এরকম কার্যকলাপ করছেন। এরা কেউ কেউ বাংলাদেশের রাজনীতিতে বেশ সক্রিয়ভাবে কাজ করেন, কেউ কেউ আবার মিডিয়াতেও কাজকর্ম করেন। এবং এদের কাজটাই হচ্ছে মানুষজনকে এমন ভাবে আপনার প্রিচ করা, যাতে মানুষজন খেপে গিয়ে বিধ্বংসী সব কাজকর্ম এবং ধ্বংসযজ্ঞের মধ্যে লিপ্ত হয়। সো দ্যাট সেটস আ প্রেসিডেন্স ফর দ্য প্রেস ইন ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট টু ইস্যু স্টেটমেন্টস লাইক যেটা তারা করলো গতকালকে। শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হয়েছে, এটা হিস্টোরিক একটা বাসা ছিল। অফকোর্স ইট ওয়াজ হিস্টোরিক হাউস, অফকোর্স ইট ইজ ভেরি স্যাড যে এই বাসাটা এইভাবে ভাঙা হয়েছে। কিন্তু এটার কারণটা তো বুঝতে হয় যে বাসাটা ভাঙা হলো কেন। আমার বাসা তো ভাঙতেছে না, আপনার বাসা ভাঙতেছে না, আহ এই বাসাটাই কেন? কারণ এই বাসাটাকে সাধারণ লোকজন দেখে যে এটা একটা কাল্ট, খুবই আহ অত্যাচারী একটা কাল্টের সেন্টার। এই কারণে বাসাটাকে তারা আক্রমণ করেছে। এবং আপনি দেখেন যে শেখ হাসিনা একজন শাসক যাকে বাংলাদেশের লোকজন প্রায় গদি থেকে টেনে নামিয়েছে, তিনি পালিয়ে গেছেন দেশ থেকে। এত হাজার লোক হত্যার নির্দেশ দেওয়ার পরেও এবং এত লোকজনকে অসুস্থ করার পরেও তার মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা নাই। তিনি আসেন লাইভে কথাবার্তা বলেন, এবং তার স্পিচের মধ্যে, তার টোনের মধ্যে কোনো রকম পরিবর্তন নাই। তো আপনি যদি জানেন যে আপনি একটা বড় সংখ্যক জনগোষ্ঠীর মানুষজনের ভোটাধিকার হরণ করেছেন, একটা জেনারেশন ভোট দিতে পারেনি আপনার এই সমস্ত অরাসিটির কারণে, আপনার কতটা দম্ভ হলে আপনি এসে, আপনি কিছুই করেন নাই, আপনার কোনো দোষ নাই, আপনি কোনো অপরাধ করেন নাই, আপনি এখনো আপনার এই বেদনা সেই বেদনা এগুলা এবং জাহির করার এবং চেষ্টা উনি করতেছেন। তার বক্তৃতার মধ্যে দিয়ে সন্ত্রাসকে উস্কে দেওয়ার ব্যাপারটাও আছে, হ্যাঁ, এবং উনি উনি নিজে জ্বালা পড়ার কথা বেশ নিজে কয়েকবার বলেছেন। বলেছেন। লাস্টলি আমি গত পরশু দিনও বোধহয় একটা টেপ পেয়েছি, যেটা আমি পাবলিকলি রিলিজ করেছি, যে উনি মানুষজনকে বলতেছেন যে আমার বাসায় আগুন দিচ্ছে, তোমরা কি ওইখানে আগুন দাও, এই করো সেই করো, ধ্বংস করো, মানুষকে পেটাও, খুঁজে বের করো। এটা কি কোনো পলিটিশিয়ানের কথা হতে পারে? অথবা এমন একজন পলিটিশিয়ান যাকে আম, আমরা সিজন পলিটিশিয়ান বলে থাকি, যার বাবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বেশ বড় অবদান রেখেছেন, এটা তো স্বীকার করার কোনো অস্বীকার করার কোনো উপায় নাই যে শেখ মুজিবুর রহমান অবশ্যই আমাদের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু উনি যা করেছেন, তার এই সমস্ত কর্মকাণ্ডে আওয়ামী লীগের কিন্তু সব নেতাকর্মী দেশ থেকে পালিয়ে যায়নি। আওয়ামী লীগের 300টা এমপি যারা সব থেকে বেশি বেনিফিটেড হয়েছে, এরা পালিয়ে গিয়েছে। বেশ কিছু সিনিয়র মধ্যম সারির নেতা এরা পালিয়ে গিয়েছে। বাট মাঠ পর্যায়ের কর্মীরা, যারা হয়তো এভাবে করাপশনও করতে পারেনি, হয়তো কিছু সুবিধা হলে হয়তো নিয়েছে, বাট এই যে লোকজনগুলো যারা আছে, এরা কিন্তু একটা বেশ বড় রকম একটা বিপদের মধ্যে পড়ে গেছে। এখন মানুষজন তো জানে যে একটা গ্রামে কে আওয়ামী লীগ সমর্থক ছিল, কে আওয়ামী লীগ করতো। এখন কিছু হলে দেখা যাচ্ছে তার বাড়ি থেকে লোকজন খেপে গিয়ে মারতেছে। ওই বেচারার তো কোনো দোষ নাই, কথা তো বলতেছে শেখ হাসিনা ইন্ডিয়া থেকে, তার তো কোনো কিছু হচ্ছে না, তার নিজের কোনো ফিজিক্যাল ড্যামেজ হচ্ছে না, তার বাড়ি গিয়ে লোকজন এখন ভেঙে দিয়ে আসছে তার এরকম বারবার প্রভোকেশনের জন্য।